সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আঁখি আক্তার দোলনা। চলুন দর্শক, দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে। আজকে খবরের কাগজের শুরুতেই যা থাকছে: ঢাবির 128, জাবির 300 এবং চুয়েটের 19 শিক্ষার্থী বহিষ্কার। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 447 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ করতে পারবো না। জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ঈদ সামনে রেখে দুদকের ফাঁদ অভিযান জোরদার। সরকারি বিভিন্ন দপ্তরে অসাধু কর্মকর্তাদের ঘুষ লেনদেন চলে সব সময়। ঈদকে সামনে রেখে সেই তৎপরতা বেড়ে যায় কয়েক গুণ। এই সময়ে দুর্নীতি দমন কমিশন অভিযোগ আসার সংখ্যাও বেড়ে যায় একই হারে। ফেসবুকে মির্জা ফখরুল বলেছেন, দ্রুত নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার করুন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ড্যাবের ইফতার মাহফিলে নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেছেন, শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সারা বছরই সড়কে জলবদ্ধতা। রাজধানীর মীর হাজিরবাগের এই সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মিনিকেট চালের দামে রেকর্ড। রমজানের চালের বিক্রি কমে গেছে, অন্যদিকে আমদানি বেড়েছে। তারপরও সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম 2 টাকা থেকে বেড়ে 86 টাকায় উঠেছে। দর্শক, এবার অর্থকড়িতে যা থাকছে: কর অব্যাহতি আর দেয়া হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, কর অব্যাহতির সুবিধা আর দেওয়া হবে না। তুলা চাষে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কটন জিনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম সাবের। পরিবেশ বান্ধব অর্থায়নের 20% নারী উদ্যোক্তাদের দিতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবেশ বান্ধব অর্থায়নের 20% নারী উদ্যোক্তাদের ও 25% কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে ঋণ দিতে হবে। জামানত ছাড়া 5 লাখ টাকা ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা। করদাতা শনাক্তকরণ নম্বর নেই এমন ছোট ছোট উদ্যোক্তারা 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। অর্থনৈতিক সংস্কারের সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে হবে। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দর্শক, এ পর্যায়ে থাকছে: চর দখল, বন কেটে উজাড়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাখিমারা ফেরিঘাট সংলগ্ন খালপেটুয়া নদীর চরের প্রাকৃতিক বনের গাছ ও মাটি কেটে চলছে চর দখল। সুপ্রিয় দর্শক, এখন থাকছে খেলার ভুবন। ফুলের ভালোবাসায় সিক্ত হামজা। বাংলাদেশের মাটিতে পা রেখেই হামজা ঘোষণা দিলেন, ইনশাল্লাহ আমরা উইন করব। দর্শক, আমরা এই পর্যায়ে খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি। দেখা যাক এই পর্যায়ে আপনাদের জন্য কি থাকছে। ইফতার মাহফিলে তারেক রহমান, বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। 1-11 মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে ভার্চুয়ালি অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলায় বিএনপির সংঘর্ষ, আহত 35। সংস্কার কমিশনের 9 থেকে 10টি সুপারিশে ভিন্ন মত প্রকাশ করে ইসির চিঠি। স্বাধীনতা খর্বে সুপারিশ মানব না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যেসব সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে সেসব সুপারিশ মানা হবে না এমন আপত্তি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। করোনার টিকায় দুর্নীতি, সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। দর্শক, আজকের শেষ শিরোনাম: বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদ উদ্বেগের বিষয়। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তিনি বলেছেন, বাংলাদেশে ইসলামী ও চরমপন্থা ও সন্ত্রাসীবাদী উদযাপনের উত্থান উদ্বেগের বিষয়। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন।
খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।